মলিনা কিন্তু খুব সাংঘাতিক। মলিনার মাথায় পুরো শয়তানি ভরা। মার কোনো ক্ষতি করবে না তো? কি জানি, করতেও পারে। মার উপর নজর রাখতে হবে দাদা। মার গায়ে যেন কোনো বিপদের আজ না আসে। আসবে না, আমরা আছি তো। মায়ের গায়ে কোনো বিপদের আজ আমি আসতে দেব না। ফোনটাও ধরছে না। বৌদি, বৌদি, কোথায় গিয়েছিলি তুই? মলিনা চ্যাটার্জির বাড়িতে কেন? জন্মাষ্টমীর পুজো ছিল। এই না প্রসাদ। চিন্তা করছিলে বুঝি? করবো না। এই নে, তুমি নাও। হ্যাঁ নিচ্ছি। তুই পুজো দিয়ে নি, তুই আগে নে। এ কি? এ কি? ফেলে দিলে কেন ঠাকুরের প্রসাদ? এই প্রসাদে বিষ আছে। হতে পারে না। হ্যাঁ, আছে বিষ। একটা বেশি পাকা হয়ে গেছো না? কে বললে এতে বিষ আছে? কে বললে এতে বিষ আছে? শুধু শুধু ঠাকুরের প্রসাদটা ফেলে দিলে। বিষ আছে এর মধ্যে। বিশ্বাস না হলে কাউকে খাইয়ে দেখুন। বিষ নেই। হ্যাঁ, বিষ আছে। বিষের জন্য আমি খেয়ে দেখাচ্ছি। দিন। না না, কোনো দরকার নেই এসবের। হ্যাঁ বিষ আছে। এই শিশি দেখে বিষ দিয়েছিল। কে দিয়েছিল? এটা বলতে পারবো না। বলো আমায়, কে দিয়েছিল? মলিনা চ্যাটার্জি? না, বলতে পারবো না। কখনো বলতে পারবো না। পরিবারের ব্যাপার বাইরে বলতে নেই। পরিবারের ব্যাপার? কার পরিবারের ব্যাপার? না, কিছু না। দাদা চল। আশ্চর্য, কে বিষ মেশালো? ওরাই বা জানলো কি করে যে এতে বিষ মেশানো আছে? আর কার কথা বলতে চাইছিল ওরা? তোকে বাঁচালোই বা কেন? ছায়ার মতো একেবারে তোকে সবসময় ঘিরে রাখছে। তোকে তো একেবারে চোখে হারাচ্ছে ওরা। কারা ওরা? কি উদ্দেশ্য ওদের? কি চাইছে? এতক্ষণে নিশ্চয়ই মরেছে। মরেছে ওগুলো। এতদিনে শ্মশানে নিয়ে গিয়ে চিতায় জ্বালাবার ব্যবস্থা করেছে। আমাকে টুপি পরানো? হ্যাঁ, আরে আমার নাম হলো মলিনা চ্যাটার্জি। কত এলো কত গেল। তো খবরটার জন্য অপেক্ষা করছি। খবরটা কেন আসছে না এখন? খবরটা এলে কাঙালি ভোজ করাবো, বিশ্বস্বর্গ করাবো, চন্দন কাঠে চিতা জ্বালাবো। একটা নকল মেয়েকে দিয়ে ভেবেছে আমাকে টুপি পরাবে। হ্যাঁ, আমার পাশা উল্টে দেবে। অতই সোজা। জল দে না, জল জল। কে? জেঠু
জেঠিমা জল খেয়ে নাও। তুই তুই করতে গেলি? খাও খাও, কাশি হচ্ছে না? হ্যাঁ, হঠাৎ করে কাশি হচ্ছে। হবে তো, গলা জ্বালা করছে না? কেন গলা জ্বালা করবে কেন? গলা তো জ্বালা করবেই। শরীরটা কেমন করছে না, আনছান করছে না মলিনা? আনচান আনচান কই না তো, করছে না তো। হ্যাঁ দেখো, গলা শুকাচ্ছে না? গলা গলা কেন শুকোবে? ভেতরটা কেমন ঠান্ডা হয়ে আসছে না? ঠান্ডা? হ্যাঁ, একটু যেন কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে, বুঝলি? হ্যাঁ। কিন্তু কেন বলতো রাখি? হাত পা থরথর করে কাঁপছে না? কই না, হাত পা কাঁপছে না তো। কাঁপে, একটু পরেই কাঁপে, তারপর গলা শুকিয়ে যাবে, আরো কাশি হবে। আরো কাশি হবে? কেন? তারপর তুমি পাগলের মতন কাশতে কাশতে আর দাঁড়াতে পারবে না। কেন কেন এসব হবে কেন? তারপর দেখবে নাক দিয়ে রক্ত বেরাচ্ছে। হ্যাঁ, কি বলছিস কি তুই? তারপর দেখবে ঠোঁটের পাশ দিয়ে রক্ত বেরাচ্ছে। তুই কি বলছিস কি রাখি, এসব কেন হবে? এই যে তুমি খাবারটা খেলে, কেন, খাবারে কি আছে? এই যে বিষ। না! বিষ 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 মানে বিষ মানে কি? ও ও বাবা রে, ও বাবা, শরীরটা কিরম করছে, ও বাবা রে, ও বাবা, মাথা ঝাড়িয়ে করছে। ডাক্তার বাবু, ডাক্তার ডাকে আছিস, ডাক্তার ডাক না। ও ডাক্তার, ও ও ডাক্তার। তারটা কাটা জেঠিমা, তারটা আমি কেটে দিয়েছি। হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে এখন কি হবে? এই বিষকে মরবে? মরবো? ও বাবা রে, ও বাবা, আমার শরীরটা কেমন লাগছে। এবার ভাবো জেঠিমা, তাহলে কি আমি এখন সংকীর্তনের দল আনবো? কেন? কীর্তন করব? এখন এখন তো আর সময় নেই। আমি আমি কি মরে যাবো নাকি? আর কি করবে জেঠিমা? এমন তুই কীর্তন গা। হরি বল, হরি বল। চুপ! হরি বল গাইছিস কেন? ওরে বাবা রে, ও মা গো, ও মা গো, আমার শরীরটা কেমন করছে, কেউ ধর না আমার, আমার বুকটা কেমন ধরপড় করছে। ও মা গো। ও মা, ও তো কীর্তন গাইবেই। তোমার যে শেষ সময় জেঠিমা। হ্যাঁ, সেই সময় মানে আমি কি মরে যাবো নাকি? না না, মরতে চাই না। ওরে বাবা, তোর জেঠুকে একবার দেখতে দে আমায়। হবে না জেঠিমা, কেন? কারণ তুমি উঠলেই তুমি পড়ে যাবে, আর তোমার নাক থেকে যদি একবার রক্ত বেরিয়েছে তাহলে তাহলে কি? তাহলে তোমার শেষ নিঃশ্বাস। না না, আমি মরতে চাই না, বন্ধন, আমায় বাঁচা, আমায় বাঁচা বন্ধন, আমি মরতে চাই না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। তোর মা যে মরতে চলেছে। কি হয়েছে কি? তোর মা বিষ খেয়েছে। কিসের বিষ? যে খাবারটা সাথী চ্যাটার্জিকে খাওয়াতে গিয়েছিল, সেই খাবারটা আমি জেঠিমাকেই খাইয়ে দিয়েছি। আমি কি মরলাম? মা মরে গেল নাকি? ও মা, মা, না, মরেনি। এই যে বললি বিষ খেয়েছে। বিষ খাওয়াইনি তো, বিষ খাওয়ানোর ভয় দেখিয়েছি। আমার মাকে মারতে গিয়েছিল না, তাই জন্য ভয় দেখেছি। সে কি? জেঠিমা, ও জেঠিমা। কে? আমি কোথায়? আমি কি দেবলোকে? না জেঠিমা, তুমি নরকে। কি বলছিস কি? এই তো রাখি, এই তো আমার ছেলে মেয়ে, এই তো বন্ধন। কেমন লাগছিল জেঠিমা কিসে? মরার কথা শুনে? বিষ খাওয়ার কথা শুনেই তো তোমার এই অবস্থা হয়ে গেছিল। তুমি যদি সত্যি সত্যি বিষ খেতে। জেঠিমা, আমার মায়ের আর একবার ক্ষতি করতে চাইলে এর পরের বার কিন্তু তোমার অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে যাবে। আমার মাকে আমি কাউকে ছুতে দেব না, কাউকে না, কোনো দিনও না।